নমস্কার। ২০২৪ সালের সেরা খবর। নববর্ষের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ৬% বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বড়দিনের হাত ধরেই খুশির দিন আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। ২০২৫ আসার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করতে পারেন খুশির খবর। সূত্রের খবর অনুসারে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৬% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। বড়দিনের উৎসবের মধ্যেই এই সুখবর ঘোষণা করতে পারেন তিনি। বর্ষ শেষের এই উৎসবের সঙ্গে এক স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাজ্যের সরকারি কর্মচারীরা, কারণ এই মহার্ঘ ভাতা নিয়ে একটানা সমস্যার মুখে পড়েছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তাই বড়দিনে এমন খবর ঘোষণা হলে আনন্দেই কাটবে বর্ষ শেষের এই উৎসব। কর্মচারীদের একাংশ মনে করছেন বছরের এমন একটা সময় এসে এই ধরনের ঘোষণা সরকারের ওপর কর্মচারীদের আস্থা আরও বাড়িয়ে তুলবে। তবে এই বিষয়ে সরকারিভাবে ঘোষণা এখনও মুখ্যমন্ত্রী করেননি। তবে একাংশের দাবি ক্রিসমাসের উৎসব সূচনার অনুষ্ঠানের সময়েই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের এই খুশির খবর শোনাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা। তবে যে বিষয়টা সামনে আসছে যে আশা পূরণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একেবারেই হয়নি। গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারও অনেক আশা তৈরি হয়েছিল, ডিএ বৃদ্ধির আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু এবার সেরকম কোনো ঘোষণা করলেন না মুখ্যমন্ত্রী। যদিও ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডিএ বাড়ানোর এখনও অনেক সুযোগ আছে। পরবর্তীতে সেই ঘোষণা করা হয় কিনা সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার অ্যালেন পার্কের মঞ্চ থেকে মূলত ক্রিসমাস নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান আগামী ২৪শে ডিসেম্বর এবং ২৫শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে গাড়ি চলবে না। প্রতিবারের মতো ক্রিসমাসের আগের দিন এবং ক্রিসমাসের দিন পায়ে হেঁটে ঘুরতে হবে পার্ক স্ট্রিটে। সেই সঙ্গে ক্রিসমাসের জন্য বাংলায় যে গান লিখেছেন সেটা সবাইকে জানান মুখ্যমন্ত্রী। তারপরে সেই গানটি গেয়ে শোনালেন ইন্দ্রনীল সেন। তার মধ্যেই কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী জানান যে বড়দিনের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ক্রিসমাসের এই সময়টা, ক্রিসমাসের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে বিগত বছরে এই দিনটিতেই কিন্তু তিনি ডিএ ঘোষণা করেছিলেন। তো এইবারে অ্যালেন পার্কে যে অনুষ্ঠানটি হয়ে গেল আজকে, সেই অনুষ্ঠান থেকে সেরকম কোনো বার্তাই কিন্তু মুখ্যমন্ত্রী দেননি, যে ডিএ সংক্রান্ত কোনো কথাই কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করা হয়নি বা এই অনুষ্ঠানে ডিএ নিয়ে কোনো মন্তব্যই তিনি করেননি। তবে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা বিশেষ করে এখনও আশা রাখছেন যে এখনও সময় আছে, যে ক্রিসমাসের যে অনুষ্ঠান বা উৎসব, সেই উৎসবে হয়তো আগামী নতুন বছরে ডিএ ঘোষণা হতে পারে ৬%। সেই আশায় কিন্তু সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কিন্তু আশায় বুক বাঁধছে। এখন দেখার যে আগামী কোনো অনুষ্ঠানে, ক্রিসমাসের কোনো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করেন কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।